নাম্বার 5, কেসেস অফ ম্যালিগন্যান্ট মেলানোমা, এটা একটা অসুখের নাম। কেসেস অফ ম্যালিগন্যান্ট মেলানোমা আর রাইজিং ফাস্টার অ্যামং মেন than women. Okay, rising faster among men than women, but men are often worse than but men are often worse than their female counterpart at protecting themselves from the sun. আচ্ছা, বোঝাই যাচ্ছে যে এটা একটা সান ড্যামেজের রিলেটেড কিছু একটা অসুখ বিসুখ, না তো সানের প্রসঙ্গটা আসতো না। একটা অসুখের কথা বলেছে এবং শেষে বলেছে সান, তার মানে কি বলছে যে এই যে অসুখটা ম্যালিগন্যান্ট মেলানোমা, এটা বেড়ে চলেছে ক্রমশ, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষ যারা তারা বেশি এফেক্টেড হচ্ছে দ্যান উইমেন, ঠিক আছে। মেন আর বিং মোর এফেক্টেড দ্যান উইমেন, কেননা বিকজ তারা নিজেদেরকে সূর্যের থেকে এফেক্টিভলি প্রোটেক্ট করতে পারছেন না, ঠিক আছে। আচ্ছা, তো এইটার মধ্যে এবার সমস্যাটা কোথায় আছে? এরর ইফ এনি, প্লিজ ট্রাই। পূর্ত ভবন, মালদা, কল্যাণী, প্লিজ ট্রাই। বাঁকুড়া, আরেকটা জিনিস বলে দিচ্ছি, যখন নাউন প্রোনাউন ইত্যাদি নিয়ে কথা হয় তখন দেখবেন অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ইত্যাদি থাকে, এখানেও যেমন অ্যাডজেক্টিভের ব্যবহার হয়েছে, এই যে ফাস্টার, ঠিক আছে, তারপরে একটা বলেছে ওয়ার্স দ্যান, এরকম। বা এই যে অ্যাডজেক্টিভের যখন ইউজ গুলো হয় না, যখন কম্প্যারিজন হয় তখন দেখবেন যে কম্প্যারিজন গুলো যাতে ঠিকঠাক একই লেভেলে থাকে, ঠিক আছে। যে আমি কখনো একটা সিঙ্গুলারের সাথে প্লুরালকে কম্পেয়ার করতে পারবো না, দুদিকেই সিঙ্গুলার হতে হবে, দুদিকেই প্লুরাল হতে হবে, ঠিক আছে, বা দুটো দিক একই রকমের হতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু সেরকমই একটা সমস্যা আছে এই সেন্টেন্সটার জন্য। কিরকম, কি বলছে, কেসেস অফ ম্যালিগন্যান্ট মেলানোমা আর রাইজিং ফাস্টার অ্যামং মেন, ঠিক আছে, দ্যান উইমেন। এখানে একটা কমা আছে, আর যখনই কমা পাবেন একটা ব্রেক দিয়ে দেবেন, ঠিক আছে। সো এইটা একটা পার্ট হলো, বাট মেন আর অফেন ওয়ার্স দ্যান their female counterpart at protecting themselves from the sun. এইটার মধ্যে দেখুন বলছে men are often worse than their female counterpart. আমি তো মেনকে নিয়ে কথা বলছি, মানে প্লুরাল, তাই না? আর কাউন্টার পার্ট তাহলে কি ফিমেল কাউন্টার পার্ট হতো? তাহলে তো একজনের কথা হতো। তাহলে এখানে এররটা কি? এটা হচ্ছে কাউন্টার পার্টস। আমি বললাম না যে যখনই এরকম একটা কম্প্যারিজনের ব্যাপার থাকবে, এই যে ওয়ার্স দ্যান যেমন এখানে বলেছে, তো দুটো দিক যাতে সমান সমান থাকে, একদিকে বলেছে মেন, আরেকদিকে বলেছে দেয়ার ফিমেল কাউন্টার পার্ট, সেটা তো হবে না, দুটোকেই প্লুরাল তাহলে হতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, দ্যান দেয়ার ফিমেল কাউন্টার পার্টস। নেক্সট ওয়ান, employee tend to fear an economic slowdown as it prompts the big companies to lay off their workforce. আবার বলছি, employee tend to fear an economic slowdown as it prompts the big companies to lay off their workforce. lay off মানে হচ্ছে ছাঁটাই করা, ঠিক আছে। লে অফ এর বাংলা মানে হচ্ছে ছাঁটাই করা, তার মানে কাউকে কাজ থেকে বরখাস্ত করা, পার্মানেন্টলিও হতে পারে, টেম্পোরারিলিও হতে পারে, মানে কারুকে মানে কি বলবো, নট কিপিং ইন দ্য জব এনিমোর, ঠিক আছে, দ্যাট ইজ আ লে অফ। সো এমপ্লয়ি টেন টু ফিয়ার অ্যান ইকোনমিক স্লো ডাউন as it prompts the big companies to lay off their workforce. আর যখনই পড়বেন, আমি কি বলেছি আগে, সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করুন, সাবজেক্টটা কি। এই সেন্টেন্সটা কাকে নিয়ে কথা বলছে?
শুরুতেই কাকে নিয়ে কথা বলছে? কে বলবে আমাকে? হুইচ ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স? ইয়েস, পূর্ত ভবন, প্লিজ ট্রাই। এই সেন্টেন্সটা কাকে নিয়ে কথা বলছে? কাকে নিয়ে বা কাদেরকে নিয়ে কথা বলছে সেন্টেন্সটা শুরুতেই? Employees. Yes, yes, you have given the right answer too. You said employees, and that is the correct answer. Because if you look at the sentence, this is the subject of the sentence. Sentence একে নিয়ে কথা বলছে, ঠিক আছে? কি করে বুঝবো এই সাবজেক্ট? বিকজ এর পরেই ভার্ব আছে। প্রথমেই পড়তে পড়তে যেখানেই আমি প্রথমে ভার্বটাকে স্পট করব, দ্য মোমেন্ট আই স্পট আ ভার্ব, আমার বুঝতে হবে ওই ভার্বটাকে কেউ একটা তো কন্ট্রোল করছে। তার মানে তার আগে যাই থাকুক, যেই থাকুক, নাউন, প্রোনাউন অথবা একটা গ্রুপ অফ ওয়ার্ডসও হতে পারে, দ্যাট ইজ গোইং টু বি মাই সাবজেক্ট, যেটাকে ওই ভার্বটা কেটার করছে, রাইট? সো এখানে টেন্ড হচ্ছে বা টেন্ড টু ফিয়ার হচ্ছে দ্য ভার্ব। কিন্তু এই যে আমি কথাটা বলছি, এটা তো একটা জেনারেলাইজড কথা বলছি, যে একটা ইকোনমিক স্লো ডাউন কে নিয়ে এমপ্লয়িরা চিন্তিত। এখানে কি আমি একজন এমপ্লয়ির কথা বলছি? am I speaking about one employee? I'm not speaking about one employee, right? So I have got the absolutely correct answer from Purto Bhavan. Very well done, because এটা employees হবে। ওকে, সো এমপ্লয়িজ টেন্ড। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে ভার্বটা যদি আমার এখানে দুভাবে আমি কথাটা বলতে পারি। এক হচ্ছে এমপ্লয়িজ টেন্ড, তার মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার ভার্ব, তার সাথে আমি থার্ড পারসন প্লুরাল নাম্বার আমার সাবজেক্ট, আর ভার্ব পেয়েছি টেন্ড, ঠিক আছে? আরেক রকম ভাবে আমি বলতে পারতাম, সেটা হচ্ছে an employee tends। তাহলে যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার হতো তাহলে এটা টেন্স হয়ে যেত। ওকে, অলরাইট, দুভাবেই বলা যেতে পারতো, দু রকম ভাবেই বলতে পারি, এটাও যেমন ঠিক এটাও ঠিক। আমি এটাও ধরে নিতে পারি যেহেতু টেন্স দেওয়া আছে, ঠিক আছে? ওকে, সো আমি আই ক্যান সে ইট ইন বোথ ওয়েজ। দুটোতেই হচ্ছে যে একজন এমপ্লয়ি ভয় পাচ্ছেন যে এরকম একটা পরিস্থিতি হতে চলেছে, অথবা এমপ্লয়িরা ভয় পাচ্ছেন যে এরকম পরিস্থিতি হতে চলেছে, ঠিক আছে? সো ইন বোথ ওয়েজ ইউ কুড হ্যাভ সেড দিস সেন্টেন্স, বোথ আর কারেক্ট। ওকে, বাট ইন এনি কেস তাহলে আমার এরারটা হবে পার্ট 1 এ। Next, number 7. China has constantly been blocking India's membership in the 48 nation grouping, which controls the nuclear commerce, even though India has the backing of the majority of the members. আরেকবার পড়ি। China has constantly been blocking India's membership in the 48 nation grouping. তার মানে চায়না কি করছে? চায়না করে আসছে। has been blocking মানে এটা একটা, আমরা কি কি ধরনের টেন্সে কথা বলছি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলছি। তার মানে যেই জিনিসটা চায়না করে আসছে, ঠিক আছে, যে করছিল এবং এখনো করে চলেছে, ঠিক আছে, যেই জিনিসটা চায়না করে চলেছে, কি করে চলেছে? হ্যাজ বিন ব্লকিং ইন্ডিয়াস মেম্বারশিপ, তার মানে ইন্ডিয়ার মেম্বারশিপ ব্লক করে চলেছে, আটকে চলেছে। ইন দা 48 নেশন গ্রুপিং, তার মানে একটা 48 নেশন গ্রুপিং আছে, সেই গ্রুপের মধ্যে তার মেম্বারশিপটাকে চায়না ইন্ডিয়ার মেম্বারশিপটাকে আটকে চলেছে। উইচ কন্ট্রোলস, এবার এই যে উইচ কন্ট্রোলস বললাম, সেই উইচ কন্ট্রোলস তার মানে কে কন্ট্রোল করছে? এখানে কিন্তু আর তারপরে চায়নার কথা রইলো না। যে মুহূর্তে বললাম উইচ কন্ট্রোলস, তার মানে এই যে 48 নেশন গ্রুপিং এবার এর কথায় চলে গেছে। তো দিস উইচ কন্ট্রোলস মানে হচ্ছে দিস 48 নেশন গ্রুপিং, যেটা দ্যাট কন্ট্রোলস
দ্য নিউক্লিয়ার কমার্স যা ইচ্ছা হোক, আমি মানে জানি না, আমার জানার দরকার নেই, বাট এই কিছু একটা জিনিস হবে, খায় বা মাথায় দেয়, আই ডোন্ট হ্যাভ টু বদার। সো এই নিউক্লিয়ার কমার্স রিলেটেড কোনো একটা ব্যাপার, সেটাকে এই এরা কন্ট্রোল করছে। ইভেন দো, যদিও, ইভেন দোর মানেটা কি, যদিও, ইভেন দো ইন্ডিয়া হ্যাজ দ্য ব্যাকিং, ইন্ডিয়ার ব্যাকিং আছে, তার মানে ইন্ডিয়াকে ব্যাকিং কেউ দিচ্ছে। সো ইন্ডিয়া হ্যাজ দ্য ব্যাকিং অফ দ্য মেজরিটি অফ দ্য মেম্বার্স, তার মানে এই যে 48 নেশন গ্রুপিং, তাদের মেজরিটির ব্যাকআপ আছে ইন্ডিয়ার সাথে। ঠিক আছে, তাহলে পুরো সেন্টেন্সটা কি বললো, যে চায়না ব্লক করছে ইন্ডিয়ার মেম্বারশিপ ইন দ্য 48 নেশন গ্রুপিং, যারা কিনা কন্ট্রোল করে নিউক্লিয়ার কমার্সকে, যদিও ইন্ডিয়ার ব্যাকিং আছে যে মেজরিটি অফ দ্য মেম্বার্স তাদের। কোনো এরর কি এখানে পাওয়া যাচ্ছে? ডিড ইউ সি এনি এরর? মনে হচ্ছে কোথাও এরর আছে? নো, অ্যাকচুয়ালি দ্য সেন্টেন্স ইজ এরর ফ্রি। আমি কেন এটা দিয়েছি, আমি একটা এরর ওয়ালা সেন্টেন্স দিতেই পারতাম, বাট আমার মনে হলো কখনো কখনো এই যে এরর, নো এরর সেন্টেন্সেসও তো আসে, তাই না? there are no error sentences also, so it is one such sentence which is not erroneous or is error free. ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে no error. Going to number 8, the sharp slowdown is in consumption and capital expenditure. আমি কনজাম্পশন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই টার্মগুলো যদি নাও জানি, নো প্রবলেম, ঠিক আছে, কি রিলেটেড, কি ব্যাপারে জানি না, দরকার নেই, বাট এগিয়ে যাব। দ্য শার্প স্লোডাউন, কিন্তু শার্প স্লোডাউন মানে কি, কথাটা শার্প স্লোডাউন কে নিয়ে হচ্ছে, বিকজ এটাই হচ্ছে আমাদের পুরো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। কেন বুঝতে পারছি, দ্য শার্প স্লোডাউন ইন কনজাম্পশন অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন দ্য ফার্স্ট অফ 2019 ইজ লাইকলি টু এক্সার্ট, তার মানে আমার এখানে সাবজেক্টটা কি, সাবজেক্ট ইজ দিস হোল থিং, দ্য শার্প স্লোডাউন। কেন বুঝতে পারছি এটা সাবজেক্ট, বিকজ এটার মধ্যে কোনো ভার্ব আসছে না, নেই, এবং এই পুরো ব্যাপারটাকে নিয়েই কিন্তু সেন্টেন্স কথা বলছে। কি করে বুঝবো, আমি পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি ভার্ব পাচ্ছি। ঠিক আছে, তাহলে কি আসছে, দ্য শার্প স্লো ডাউন ইন কনজাম্পশন অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন দ্য ফার্স্ট হাফ অফ 2019, এই পুরোটা হয়ে গেল আমার সাবজেক্ট। is likely to exert, এই is likely to exert টা হচ্ছে আমার verb. So what is likely to exert? This whole thing, the sharp slowdown in consumption and capital expenditure. আমি কি বলেছিলাম, verb কে কি প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়? whenever you ask two questions to verb, একটা হচ্ছে who আরেকটা হচ্ছে what, আমি সাবজেক্ট পাই, তাই তো? যদি ভার্ব যে কোনো ভার্ব হতে পারে, সেটা ডুইং ভার্ব অথবা ইজ, অ্যাম, আর এগুলো হতে পারে, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো হতে পারে, রাইট? তো যেটাই থাকুক আমি প্রশ্ন করব হু বা হোয়াট। যদি মানুষ হয় উত্তর দেয়, তাহলে সে হু এর উত্তর দেবে, আর মানুষ বাদ দিয়ে যে কোনো কিছু, অ্যানিমাল হোক, থিং হোক, লোকেশন হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, যে কোনো ধরনের নাউন হোক বা যে কোনো কিছু হোক, সেটা যদি উত্তর দেয়, বা এরকম একটা পুরো বিষয় বস্তু, একটা কনসেপ্ট, আইডিয়া রিলেটেড যা তা জিনিস যদিও হয়, সেও যদি হোয়াট এর উত্তর দেয়, তাহলে সেই সাবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট এন্ড ভার্ব আমি পেয়ে গেলাম, দেখে নিলাম এর মধ্যে কোনো ভুল নেই। কেন ভুল নেই, দ্য শার্প স্লো ডাউন ইন কনজাম্পশন এন্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন দ্য ফার্স্ট হাফ অফ 2019, এটা পুরো একটা ব্যাপারকে ডেসক্রাইব করছে। ঠিক আছে, ইজ লাইকলি টু এক্সার্ট ফার্দার প্রেশার, তার মানে এই পুরো ব্যাপারটা সম্ভবত, লাইকলি যেহেতু বলেছে, সম্ভবত আরো প্রেশার ক্রিয়েট করবে। এক্সার্ট মানে, এক্সার্ট প্রেশার মানে হচ্ছে আরো প্রেশার দেওয়া। ঠিক আছে, তো আরো প্রেশার ক্রিয়েট করবে অন কর্পোরেট ইন্ডিয়া, কর্পোরেট ইন্ডিয়ার উপরে। ঠিক আছে, দ্যাট হ্যাজ রিলাইড এক্সেসিভলি অন, দ্যাট হ্যাজ রিলাইড মানে হু হ্যাজ রিলাইড, কর্পোরেট ইন্ডিয়া হ্যাজ রিলাইড এক্সেসিভলি অন ডেট, তার মানে কর্পোরেট ইন্ডিয়া অনেক বেশি ভরসা করছে ডেটের উপরে, তার মানে ধার দেনার উপরে। ঠিক আছে, সেটার উপরে একটা প্রেশার ক্রিয়েট করবে
এই পুরো স্লো ডাউনের ব্যাপার, ঠিক আছে। অন ডেট টু ফান্ড গ্রো। এবার এই যে বললাম টু ফান্ড মানে হচ্ছে ফান্ড করা, তার মানে কর্পোরেট ইন্ডিয়া হ্যাজ রিলাইড এক্সেসিভলি অন ডেট, ঠিক আছে, টু ফান্ড গ্রো। এখানে কথাটা গ্রোটাতে সমস্যা আছে, এটা হবে গ্রোথ। তার মানে কর্পোরেট ইন্ডিয়া কার গ্রোথ? কর্পোরেট ইন্ডিয়ার গ্রোথ। ওকে, সো কর্পোরেট ইন্ডিয়া নিজের গ্রোথের জন্য এক্সেসিভলি রিলাই করেছে ডেটের ওপরে, ধার দেনার ওপরে, ঠিক আছে। তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে। তাহলে এখানে গ্রো হবে না, টু ফান্ড গ্রোথ। এই যে যদি যে কোনো ধরনের ভার্ব আসে, আরেক রকম ভাবে বলছি কেন এটা ভুল ছিল টেকনিক্যাল অ্যাসপেক্টটা, যে এই যে টু ফান্ড বলছি এটাও একটা ভার্বের ফর্ম, এটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। তারপরে গ্রো বলেছে, গ্রো ইজ অলসো ভার্ব। কখনো এই ইনফিনিটিভ গুলো পরে একটা এরকম ভার্ব আসতে পারে না, ঠিক আছে, কখনো আসতে পারে না। তার মানে আমি যদি বলি টু ডু, টু গো, টু ওয়াচ, টু সি, টু রাইট, টু রিড, যাই বলি না কেন, তারপরে কিন্তু কখনো একটা নর্মাল রেগুলার ভার্ব আসবে না, ঠিক আছে। সো ইট উইল নট কাম। তো হলে এরকম একটা নাউন কিছু একটা আসবে, ঠিক আছে, টু ফান্ড গ্রোথ। অলরাইট, আচ্ছা আমি এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে। আমি চাইবো আপনারা প্লিজ এগুলোতে আপনারা নোট ডাউনও করছেন, প্লাস ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, ভিডিওটা তো আপলোড হয়ে যাবে ভেরি সুন। তো তারপরে আপনারা অবশ্যই এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন, ঠিক আছে। প্লিজ এক্সপ্লোর দিস সেন্টেন্সেস অ্যান্ড ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কি কোথায় প্রবলেমটা হয়েছে। এবং চ্যাপ্টার গুলো পড়ার পরেও কিন্তু আপনারা তারপরে এগুলো যদি করেন তাহলে আপনারা বুঝবেন ভালো। ওর জন্য আমি বলছি আগে রিভিশন অবশ্যই দেবেন। নেক্সট নাম্বার 9, growth and economic development are intertwined. গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, তার মানে দুটো জিনিসকে নিয়ে কথা বলা হচ্ছে, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই দুটো জিনিস কি বলেছে? আর ইন্টারওয়াইন্ড। ইন্টারওয়াইন্ড মানে হচ্ছে ইন্টারওভেন বলতে পারি, এই যে আমরা মেয়েরা চুল, লম্বা চুলের বেনুনি বাঁধি না, সো দ্যাট ইজ অ্যান ইন্টারওয়াইন্ড প্রসেস, ঠিক আছে। মানে একটা স্ট্র্যান্ডের সাথে আরেকটা স্ট্র্যান্ডকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে একটা প্যাটার্ন মতন তৈরি করা হচ্ছে, ইজন্ট ইট? সো ইন্টারওভেনও বলতে পারি, ইন্টারওয়াইন্ড আমি বলতে পারি ইন্টারওভেন, ঠিক আছে। আর ইন্টারওয়াইন্ড মানে একটা আরেকটার সাথে যুক্ত, বা একে মানে একে আরেকটার সাথে একই সূত্রে বাঁধা ইত্যাদিও বলতে পারি। উইথ ডাইভার্সিটি অ্যান্ড কসমোপলিটন। নাও ডাইভার্সিটি হচ্ছে again an abstract noun, diversity, unity, ডাইভার্সিটি, এই কথাগুলো কি? দিস আর অল অ্যাবস্ট্রাক্ট নাউন্স, ঠিক আছে। তার মানে ইন্টারওয়াইন উইথ ডাইভার্সিটি অ্যান্ড কসমোপলিটন, বাট এই কসমোপলিটন কথাটাতে সমস্যা আছে। দিস ইজ দ্য এরিয়া উইচ ইজ রং। তাও যাই হোক, আমি পুরো সেন্টেন্সটা একবার পড়ি তারপর এখানে আসি। উইথ ডাইভার্সিটি অ্যান্ড কসমোপলিটন অ্যান্ড উই নিড সিটিজ, আমাদের এরকম সিটিজের প্রয়োজন, where investors feel comfortable, যেখানে কিনা ইনভেস্টররা কমফোর্টেবল ফিল করবে, ইনভেস্টিং দেয়ার ক্যাপিটাল, যেখানে ইনভেস্টররা কমফোর্টেবল ফিল করবে নিজেদের ক্যাপিটাল ইনভেস্ট করার ক্ষেত্রে, and where young people can learn skills necessary to gain employment, এবং যেখানে ইয়াং পিপলরা স্কিল অর্জন করবে যেটা কিনা প্রয়োজন এমপ্লয়মেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে দিস দ্য হোল থিং। নাও এই কসমোপলিটন কথাটাকে আমি আন্ডারলাইন করলাম কেন? হোয়াট ইজ কসমোপলিটন? কসমোপলিটন যদি আমি বলি তাহলে কসমোপলিটন এমন একটা স্টেট, এমন একটা অবস্থা যেখানে আমি বলতে পারি ইনক্লুডিং, মানে এটা একটা অ্যাডজেক্টিভ। যদি আমি বলি কসমোপলিটন কালচার বা কসমোপলিটন সিটি, বলি না, আমরা শুনেছি না কসমোপলিটন কথাটা, কসমোপলিটন সিটি বা কসমোপলিটন কালচার, তার মানে যদি সিটিকে কসমোপলিটন বলি তার মানে এমন একটা সিটি যেখানে বিভিন্ন দেশের লোকেরা একত্রে বসবাস করে, ঠিক আছে।
সো কসমোপলিটন ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ওকে, এবং যেটার মানে হচ্ছে একসাথে যেখানে বিভিন্ন জাতি, বর্ণ, সংস্কৃতির মানুষরা একত্রে থাকতে পারে। সো কসমোপলিটন সিটি ইজ সাচ আ সিটি, যেখানে সেই রকম একটা সেট আপ রয়েছে, ওকে। কিন্তু এখানে কসমোপলিটন কথাটা হবে না, উই আর লুকিং ফর আ নাউন ওভার হিয়ার। সো কথাটা এখানে যেটা হবে সেটা হচ্ছে কসমোপলিটনিজম। কসমোপলিটনিজম মানে কি? হোয়াট ইজ কসমোপলিটনিজম? কসমোপলিটনিজম মানে হচ্ছে দি আইডিয়া, ইউ ক্যান রাইট ডাউন, আমি লিখেও দিচ্ছি, দি আইডিয়া দ্যাট all human beings can live in, or live in বলতে পারি অথবা বলতে পারি belong to a single state বলতে পারি, স্টেট বলতে পারি, অথবা লেট মি সি, আমি একটা কথা লিখে রেখেছিলাম, সিঙ্গল কমিউনিটি উইল বি আ গুড, belong to a single community। তার মানে cosmopolitanism is the idea that all human beings can stay in or belong to a single community, okay। নাও এই যে বলছি কসমোপলিটানিজম বা হিন্দুইজম বা জৈনিজম, ঠিক আছে, এই যে আমি বলছি, বা বুদ্ধিজম, এই যে ওয়ার্ড গুলো, দিস আর অলসো নাউন ওয়ার্ডস, ঠিক আছে। এগুলো ইয়ে নাউন, যেগুলো কিনা যার মানে হচ্ছে যেটা একটা কোনো ফিলসফি বা আইডিয়াটাকে যেটা প্রমোট করছে, ঠিক আছে। তো আমি যদি বলি বুদ্ধিজম, তার মানে এটা হচ্ছে দ্য রিলিজিয়ন অর দি আইডিয়া দ্যাট প্রমোটস দ্য থটস অফ বুদ্ধা অর দ্য টিচিংস অফ বুদ্ধা, ইজন্ট ইট? বা যদি হিন্দুইজম বলি, তার মানে হিন্দু ফিলসফি বা হিন্দু কালচারকে যেই আইডিয়াটা প্রমোট করে, দ্যাট ইজ হিন্দুইজম, রাইট? সেরকম কসমোপলিটিজম মানে হচ্ছে cosmopolitanism মানে হচ্ছে the idea that all human beings belong to a single community. So this was a noun, but this was an adjective, তাই এটা হলো না, তাই হওয়া উচিত ছিল এইটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান, পরেরটা কি বলছে? The center extends interest subsidy to the farmers up to 5% if there is prompt repayment and effective rate is only 4% per annum। এটা প্লিজ আপনারা ট্রাই করুন, দিস ইজ something which you can do, read it once and please try, এখানে কি ভুল আছে। ইয়েস আসানসোল, হ্যাঁ বলুন। সেন্টার স্পেলিং CNTRM না, এই সেন্টারের এইটাই বানান, ওই সেন্টার মানে হচ্ছে সেন্টার অফ আ সার্কেল। ও আমি, আচ্ছা না না, সরি সরি, ওটা আর হয়েছে তো, হ্যাঁ সরি, এটা একটু ভুল হয়েছে, এটা সেন্টার, কিন্তু ভুলটা অন্য জায়গায় আছে। ইয়েস, এনিওয়ান এলস? পূর্ত ভবন,
প্লিজ ট্রাই। আমি শুনতে পাচ্ছি না, আপনার মাইকটা ইয়ে নেই, আনমিউট করা নেই, মিউট করা আছে। হ্যাঁ, মানে কি নাম্বার 2 তে ওটা প্রম্পট রিপেমেন্টস হবে? ইফ দের ইজ প্রম্পট রিপেমেন্ট, Yes. না না, এটাও ঠিক আছে। ইফ দের ইজ প্রম্পট রিপেমেন্ট অ্যান্ড এফেক্টিভ রেট, দেয়ার ইজ প্রম্পট রিপেমেন্ট, যখনই দেখবেন না আগে দেয়ার ইজ আছে, তার মানে বুঝবেন পরের যে নাউনটা আছে সেটা সবসময় সিঙ্গুলার হবে। যেমন আমি যদি বলি দেয়ার ইজ আ হাউস, ঠিক আছে, বা বললাম দেয়ার ইজ আ ক্যাট, তাহলে দেখুন সবসময় দেয়ার ইজ এর পরে সবসময় সিঙ্গুলার নাউন আসছে। কিন্তু যদি বললাম দেয়ার আর কেসেস, ঠিক আছে, এই যে বলছি আর আছে তাই বললাম কেসেস, বা যদি বলি দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য বাস্কেট, ঠিক আছে, যদি বলতাম দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য বাস্কেট, তার মানে যখনই দেয়ার আর আসছে তারপরে প্লুরাল আসছে, কিন্তু দেয়ার ইজ এর পরে সিঙ্গুলার, তাহলে এখানে দেয়ার ইজ আছে, তাহলে তারপরে প্রম্পট রিপেমেন্টটা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, সিঙ্গুলার, দিস ইজ ফাইন। আসানসোল আরেকবার চেষ্টা। মালদা, would you like to try? হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। খুব ইকো হচ্ছে, শুনতে পাচ্ছি না। না, এরার আছে, দেখুন পার্সেন্টেজ আছে, আমরা বলি কখনো 4%, আমরা কি বলি, পার্সেন্ট বলি তো। ফোর পার্সেন্ট পার অ্যানাম, ঠিক আছে, 4% কেন বলবো, বলবো 4% পার্সেন্ট পার অ্যানাম, ঠিক আছে, ওকে। নেক্সট নাম্বার 11, ইন দ্য রিসেন্ট পাস্ট, ঠিক আছে, কি বলছে, ইন দ্য রিসেন্ট পাস্ট হাউএভার, তার মানে রিসেন্ট পাস্টের কথা বলা হচ্ছে। অডিট কমিটি মিটিং have been converted into seminars on accounting standards rather than actual audits. In the recent past, however, audit committee meetings have been converted into seminars on accounting standards rather than actual audits. কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, বলুন। এই জায়গা একদম ঠিক, একদম ঠিক, এই জায়গাটাতেই গন্ডগোল আছে, এটা কি হবে? আমরা যখন পাস্টের কথা বলছি আর যখন এরকম জেনারেল ঘটনা নিয়ে আলোচনা করি, তখন একটা মিটিং কি হয়েছিল, পাস্টে কি একটা মিটিং হয়েছিল? নিশ্চয়ই অনেক মিটিং হয়ে থাকবে, তাই না? কথাটা কি বলছে, ইন দ্য রিসেন্ট পাস্ট হাউএভার অডিট কমিটি মিটিংস, ঠিক আছে, অডিট কমিটি মিটিংস হ্যাভ বিন কনভার্টেড, তার মানে পাস্টে যে মিটিং গুলো হয়েছিল সেগুলো কনভার্টেড হয়েছিল ইনটু সেমিনার্স অন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এন্ড ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, তার মানে একটা মিটিং তো হয়নি, তার মানে পাস্টে নিশ্চয়ই মাল্টিপল মিটিংস হয়েছিল। আর হিন্ট হচ্ছে এখানে দেখুন এই গন্ডগোলটা এখানে আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমি বারে বারে বলছি
সেটা আপনারা একটু খেয়াল করবেন। যেমন আমি যদি বলি হি হ্যাজ বা শি হ্যাজ, হ্যাঁ, আবার বলবো দে হ্যাভ, তাহলে কি হলো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজটা বসছে সব সময়, বাকি হ্যাভ বসবে প্লুরাল থার্ড পার্সনের সাথে। এখানে আমার থার্ড পার্সন প্লুরাল হচ্ছে মিটিং, ঠিক আছে, তাহলে তো গন্ডগোল আছে। কেন, যদি মিটিংস হয় তাহলে এই জায়গাটা পুরো ব্যাপারটাই গন্ডগোল আছে। তাহলে এই জিনিসটাকেই আমাকে ঠিক করতে হবে যে অডিট কমিটি মিটিংস হ্যাজ বিন কনভার্টেড, তার মানে এই পুরো জিনিসটাকেই আমাকে ধরে চেঞ্জ করতে হবে, কেননা একটা মিটিং তো অবভিয়াসলি হয়নি, ইজন্ট ইট, একটা মিটিং তো ডেফিনেটলি হয়নি। তাহলে এখানে আমাকে বলতে হবে অডিট কমিটি মিটিংস হ্যাজ বিন, এই সরি ভুল বললাম, অডিট কমিটি মিটিংস হ্যাভ বিন কনভার্টেড ইনটু সেমিনার্স, ঠিক আছে, ওকে। তাহলে এইটা দেখেই বোঝা যাচ্ছে যে মিটিং যদি একটা মিটিং হতো তাহলে বলতে পারতাম যে মিটিং হ্যাজ বিন, কিন্তু যদি মিটিংস হ্যাভ, মিটিং যদি বলা থাকে আর হ্যাভ বলা থাকে, তার মানে এই জায়গাটা তো গন্ডগোলের হয়েছে, তার মানে হয় এটা ভুল নয় এটা ভুল, ঠিক আছে। এবং বোঝাই যাচ্ছে যে পাস্টে একটা মিটিং তো হয়ে থাকবে না, তাহলে এটা নিশ্চয়ই মিটিংস হতে হবে, তাহলে গিয়ে এই হাফটা মিলিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা, at the time of RBI's inception, inception মানে হচ্ছে সূচনা বা শুরুয়াত, হিন্দিতে যে বলি, মানে শুরু, আরম্ভ, স্টার্টিং অর অনসেট, ঠিক আছে। তার মানে আরবিআই এর যখন সূচনা হয়েছিল, ঠিক আছে, at the time of RBI's inception on 1st April 1935, the British authorities appointed two knighted gentlemen as deputy governors of the RBI, one of whom was an Indian, Sikandar Hayat Khan. Who is he? Please tell me the answer. ma'am, gentleman হবে MEN. Yes, absolutely correct. Two knighted বলেছে তো, তাহলে এটা ভুল, তাহলে এটা হবে জেন্টলম্যান, ঠিক আছে, absolutely correct. দেখুন সেন্টেন্সেস অনেক সময় লম্বা চওড়া আসে, কিন্তু জিনিসটা কিন্তু খুব সাধারণ থাকে, এর একটা ত্রুটিটা খুবই সাধারণ থাকে। তো একটু ধৈর্য ধরে যদি কেউ পড়ে বোঝার চেষ্টা করে তাহলে ঠিকই হবে। আর আমি বলছি না, সেন্টেন্সটাকে একবার আগে পড়ে একটু বুঝতে হবে যে কি মোটামুটি বলছে, তারপরে আমাকে এগোতে হবে। আচ্ছা, কামিং টু দ্য নেক্সট ওয়ান।